হাই গাইস, ভেরি ভেরি গুড ইভিনিং। গত রবিবার সন্ধ্যেবেলায় আমরা একটা কাজ নিয়ে মধ্যমগ্রাম এসেছিলাম। মধ্যমগ্রামে না এতগুলো ফেমাস বিরিয়ানির দোকান আছে যে মধ্যমগ্রামকে মধ্যমগ্রাম না বলে আপনি বিরিয়ানি গ্রামও বলতে পারেন। এই বিরিয়ানি গ্রামে যে ফেমাস বিরিয়ানি দোকানগুলো আছে তার মধ্যে উজ্জ্বলদার বিরিয়ানি একটি বিখ্যাত বিরিয়ানির দোকান। আর মধ্যমগ্রাম এসেছি, অথচ উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খাবো না তা কি হয়? কিন্তু সেদিন কাজ ছিল তাই বিরিয়ানি খেলাম না, বিরিয়ানি প্যাক করে বাড়ি নিয়ে এলাম আর সাথে একটি ছোট্ট ভিডিও বানালাম। এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য। আমরা মধ্যমগ্রাম এসেছিলাম একটা কাজে, তো এখানে আসলে অবশ্যই একবার উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আসতেই হবে। সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। বিরিয়ানি খাবো না, বিরিয়ানি প্যাক করে বাড়ি নিয়ে যাব, কিন্তু একটু দোকানটা দেখালাম। উজ্জ্বলদার দোকান মানে সারাদিন ভিড়। এই রকম একটা বিরিয়ানির দোকান বোধহয় মধ্যমগ্রামে আর নেই। সন্ধেবেলা আমরা যখন গিয়েছিলাম তখন উজ্জ্বলদার দোকানের ভিতরে এবং বাইরে সব মিলিয়ে প্রচুর ভিড় ছিল। এই দোকানটিতে সারা দিনই প্রচুর ভিড় থাকে। এই মধ্যমগ্রামে উজ্জ্বলদার দোকান এখন একটা ফেমাস নাম, তাই ভিড় তো থাকবেই। আসুন আমরা মেনু চার্টটা একটু দেখে নিই। এই মেনু চার্ট, এখানে চিকেন বিরিয়ানি 170, মাটন বিরিয়ানি 270। বিরিয়ানির রাইস আর আলু এখানে আনলিমিটেড সার্ভ করা হয়, সেটা তো হয়তো আপনারা সকলেই জানেন। খুবই দুর্দান্ত লেগেছে। আর এখানে আমার দ্বিতীয়বার আসা, আর লেক টাউন থেকে এসেছি, আর এতটা ভালো লেগেছে 3বার নিয়েছি। 3বার এক্সট্রা রাইস নিয়েছো যে তোমরা লেক টাউন থেকে এসছো সবাই? আমরা যতক্ষণ ভিডিও করছিলাম ততক্ষণ এই দুটো হাঁড়ি পাশাপাশি, একটি চিকেনের হাঁড়ি একটি মটনের হাঁড়ি, প্রায় খালি হয়ে গেল চোখের সামনে। উজ্জ্বলদার দোকানে কতগুলি ছোট ছোট সার্ভিস মানুষের মন ছুঁয়ে যায়। যেমনি দেখুন, এই যে একজন দাঁড়িয়ে আছেন, তিনি 4-5 প্লেট বিরিয়ানি, মানে বন্ধুরা মিলে এসেছেন বসে খাবেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে কী রকম সাইজের বা কী রকম মাটনের পিস তার চাই। ঠিক যে সার্ভিস দিচ্ছে সে কিন্তু ঠিক সেই রকমই বের করে ওনাকে পছন্দ করিয়ে করিয়ে মাটনের পিসগুলো দিচ্ছে এই রকম। বা ধরুন, এই বিরিয়ানির সাথে একটা করে ঠান্ডা জলের বোতল দেওয়া হচ্ছে দেখলাম। এই সব ছোট ছোট মানুষকে যে সার্ভিস ওনারা দেন না, সেগুলোর জন্যই উজ্জ্বলদার বিরিয়ানি এই মধ্যমগ্রামে খুবই ফেমাস হয়েছে। আমরাও আমাদের অর্ডার মতো দুটো চিকেন বিরিয়ানি প্যাক করিয়ে নিলাম। এবার আমাদের ফেরার পালা। বলছি দোকান কখন থেকে খোলা হয়? আমাদের সকাল 1টা থেকে। সকাল 1টা থেকে। আর বিকালে বন্ধ থাকে? না, আমাদের সকালে 1টা থেকে চালু হয় রাত 10টা। 1টা থেকে রাত্রি 10টা, বা যতক্ষণ আপনার স্টক থাকে। হ্যাঁ। উজ্জ্বলদার বিরিয়ানির দোকান এখন প্রায় সকলেই চেনেন, কিন্তু যারা চেনেন না তাদের বলি, কলকাতা থেকে ট্রেন ধরে মধ্যমগ্রাম নামলে যেই প্ল্যাটফর্মে নামবেন ঠিক সেই দিকেই ভেতরে ওভারব্রিজের তলায় এই উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। এই বিরিয়ানির দোকানটি, ছোট্ট রোলের দোকানটি দেখছেন ব্রিজের তলায়, মেঘা ফাস্টফুড সেন্টার, এখান থেকেই উজ্জ্বলদার যাত্রা শুরু। এখানে রোল, চাউমিন এগুলো পাবেন, আর সামনেই বিরিয়ানির দোকানে বিরিয়ানি চাপ। যাই হোক, আমাদের ফিরতে হবে, চলে এসেছি স্টেশনে। এবার বিরিয়ানি প্লেটিং করব। বাড়িতে চলে এসেছি। দেখুন, বিরিয়ানির যে কন্টেনারটা আছে তার উপর লেখা রয়েছে মেঘা ফাস্টফুড সেন্টার। যে পরিমাণ বিরিয়ানি এই কন্টেনারে থাকে না, এতে আমার মতো যারা খাইয়ে লোক তারা দুজন খেতে পারবে, এরকম ব্যাপার। প্রচুর পরিমাণে দেয়, কিন্তু ওখানে যদি বসে খান এর থেকেও বেশি আপনি যদি খেতে চান খেতে পাবেন, কারণ ওখানে আনলিমিটেড রাইস আর আলু দেওয়া হয়। দেখুন দেখুন কতটা পরিমাণ বিরিয়ানি এই কন্টেনারে থাকে। দেখুন, প্রচন্ড গরম। একটা বড় চিকেনের পিস, একটা বড় আলু, চিকেনের পিসটা যথেষ্ট বড়, আর এই এতটা রাইস। উজ্জ্বলদার দোকানে আনলিমিটেড রাইস পাওয়া যায়। আপনি যদি 2 থালা এরকম রাইস বসে ওখানে খান অবশ্যই খেতে পাবেন। সাথে আবার ওরা ঠান্ডা জলের বোতল দেয় এই গরমে। আগে খেয়েছি উজ্জ্বলদার বিরিয়ানি, রিভিউ দিয়েছি আগে, তো খেয়ে দেখি।
এক্সেলেন্ট। উজ্জ্বলদার বিরিয়ানি মানে এক্সেলেন্ট বিরিয়ানি, সেই জন্য সকাল থেকে রাত অবধি একটা দোকানে এত ভিড়, বোঝাই যায় এরকম। আর চিকেন প্লেসটা দেখুন একবার, চিকেনটা কিরকম ভাবে ছেড়ে আসছে দেখুন, দেখুন চিকেনটা কিরকম সফট হয়েছে, আলুটা দেখুন। মধ্যমগ্রাম এরিয়ায় যাতায়াত করলে উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু মিস করবেন না। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্য ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করে রাখবেন, সেটাও ভুলবেন না। আবার দেখা হচ্ছে এই রকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।